বিপি জিও স্যাটেলাইট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে বহুদিন পর অনেক স্বাগত জানাই। আপার প্রাইমারি এসএলএসটি 2016 যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়া কিন্তু বর্তমানে চলছে আমাদের হাইকোর্টের নির্দেশে। সেই নিয়োগ প্রক্রিয়া কেন্দ্র করে যা খবর প্রকাশিত হয়েছে সংবাদপত্রে, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। তো তার আগে বলি যে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে কিন্তু চাকরি প্রার্থী মঞ্চের বহুদিন ধরে আমরা জানি যে একটা অনশন এবং নানারকম বিক্ষোভ কর্মসূচি কিন্তু হয়ে যাচ্ছে। আর সেটা অবশ্যই এই নিউজ পেপারে সম্পূর্ণটা লেখা রয়েছে কতদিন সেই বিক্ষোভ কর্মসূচি পড়লো। তো তার সাথে সাথে এটা জানাই যে গত 4 জানুয়ারি, এটা আপনারা সকলেই জানেন, 4 জানুয়ারি কিন্তু আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের তরফ থেকে, চাকরি যারা প্রার্থীরা রয়েছে তাদের তরফ থেকে কিন্তু একটা বিক্ষোভ কর্মসূচি হয় যাতে নিয়োগ প্রক্রিয়া তাড়াতাড়ি সম্পন্ন হয় এবং ওপেন অর্থাৎ খোলাখুলিভাবে কিন্তু বিভিন্ন রকম যে সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু জানানো হয়েছে। সেটা আমরা দেখেছি যে বিগত 7-8 বছর পরে কিন্তু সেই 2016 থেকে 2024 চলে আসলে নতুন বছরে আমরা পা রাখলাম। তো প্রায় 8 বছর ধরে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া চলছে, অর্থাৎ কোনোভাবে কিন্তু এখন পর্যন্ত সম্পন্ন হয়নি। যদিও আশা করছি যে সম্পন্ন হয়ে যাবে এবছর, তবে দ্রুত যাতে সমাধান হয় তার জন্য তারা নেমে পড়েছিলেন আমাদের সেই রাজপথের রাস্তায় কলকাতা জুড়ে। তো যাই হোক, এখন এই রকম একটা বিক্ষোভ, বিশাল দীর্ঘ মিছিল বা তাদের আন্দোলনের পরে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় যে প্রতিক্রিয়া পাওয়া গেছে সেটা আমরা অবশ্যই শুনে নিব, বা কি খবরে প্রকাশিত হয়েছে সেটা দেখে নিব। এবং গতকালের যে ভিডিওটি, অর্থাৎ গতকালের বিক্ষোভ প্রদর্শনের যে ভিডিওটি, সেটা একটা ছোট্ট ক্লিপ আপনাদের সাথে অবশ্যই শেয়ার করে নিব। জয়েনিং চাই, সেকেন্ড কাউন্সিল নোটিশ চাই। আর এও জানাচ্ছি যে সেটা কাউন্সিলিং যখন চলছিল তখনও কিন্তু একটা বিভিন্ন রকম সমস্যা কিন্তু উদ্ভব হয়েছিল। আমরা দেখেছিলাম যে, বা এখনো পর্যন্ত অনেকের কাছে কিন্তু জানতে পেরেছি যারা স্কুল চয়েস করেছেন তারা কিন্তু দেখেছেন যে যে স্কুলগুলো নির্বাচন করেছেন সেখানে কিন্তু ভ্যাকেন্সি নেই, খোঁজ খবর নেই, যা জানা গেছে। তো এরকমটা হলে কি সমস্যার উদ্ভব হতে পারে, বা সেগুলো নিয়ে কিন্তু এসসিকে অলরেডি লিখিত বা মৌখিকভাবে কিন্তু জানিয়েছেন অনেকে। আচ্ছা, তাছাড়াও আমরা দেখেছি যে আমাদের মাননীয় ব্রাত্য বসু মহাশয় বলেছেন যে আইনি জটের কারণে একটু প্রসেসটা আমরা আমাদের মতো করতে পারছি না, সেই কোর্টের নির্দেশ অনুযায়ী চলছে। তো সেই জন্য প্রসেসটা একটু দীর্ঘ হতে চলেছে। তা এখন আমরা একটু দেখে নিব যে খবরটা অ্যাকচুয়ালি কি প্রকাশিত হয়েছে। তো সিট আপডেট থেকে শুরু করে কিন্তু আমরা দেখেছি যে বিক্ষোভ কর্মসূচি কিন্তু চলছে। কারো হয়তো বাড়ির থেকে বহু দূরে স্কুল, কেউ চয়েসের সুযোগ পায়নি, এরকম কিন্তু অনেক রকম সমস্যার কিন্তু উদ্ভব হয়েছে কাউন্সিলিংয়ের সময়। এবং দ্বিতীয় কাউন্সিলে যাতে নোটিশটা খুব দ্রুত আসে সেই জন্য তারা কিন্তু জানিয়েছেন। এবং তার সাথে সাথে আমরা জানি যে কোর্টের নির্দেশে 10% যে প্যারিচার সংরক্ষণ ছিল, সেই প্যারিচার সংরক্ষণে যাতে ইন্টারভিউ দ্রুত নেওয়া হয় এবং প্রসেসটা যাতে দ্রুত সম্পন্ন করা হয়, সেই নিয়ে কিন্তু মানে বিভিন্ন কারণে কিন্তু আমরা বিক্ষোভ কর্মসূচি বা বিভিন্ন দাবি দাবা কিন্তু আমরা দেখতে পেয়েছি। তা আশা করছি দ্রুত সমাধান হবে। তো আর দেরি না করে আমরা একটু দেখে নিচ্ছি যে অ্যাকচুয়ালি নিউজ পেপারে কি প্রকাশিত হয়েছে এবং শিক্ষামন্ত্রী কি বলেছেন। তো দেখুন, এখানে হেডলাইনে যেটা লেখা রয়েছে, আইনি জট কাটলে 1 সপ্তাহে নিয়োগ ব্রাত্য। আইনি জট কাটার 7 দিনের মধ্যে নিয়োগ দেওয়া হবে। বৃহস্পতিবার উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, যেদিন আইনি জট ছাড়াতে পারবো তার 7 দিনের মধ্যে আমরা নিয়োগ দিব। তো এ কথা তিনি বলেছেন উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে। এটা তো গেলে একটা দিক, তবে আরেকটা কথা বলে রাখি, এর সাথে সাথে সেকেন্ড কাউন্সিলিং এর নোটিশ এবং 10% যে ইন্টারভিউর নোটিশ, সেটা কিন্তু খুব দ্রুত আসতে চলেছে। যতটুকু বিভিন্ন সূত্রে আমি জানতে পেরেছি সেটা আপনাদেরকে শেয়ার করলাম। আশা করা হচ্ছে যে আপনারা কিন্তু খুব দ্রুত পেয়ে যাবেন নোটিশটা, সে আর দূরে নেই। তো যাই হোক, এরপরটা দেখে নিচ্ছি। দীর্ঘদিন ধরে চলেছে উচ্চ প্রাথমিক স্তরের সরকারি শিক্ষক নিয়োগের প্রক্রিয়া। হাইকোর্টের অনুমতিক্রমে মেধা তালিকাভুক্ত প্রার্থীদের প্রথম ধাপের কাউন্সিলিং সম্পন্ন হয়েছে, কিন্তু তারপর থেকে নিয়োগের প্রক্রিয়ায় যে সেরকম কোনো গতি না আসায় বৃহস্পতিবার মাতঙ্গিনী হাজরা মূর্তি পাদদেশে চলা অবস্থান বিক্ষোভের 396তম দিন। দেখুন, 396তম দিন কিন্তু এখানে লেখা রয়েছে। 396তম দিনে কিন্তু পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের ডাকে ফের পথে নামেন উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা। কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন তারা। বেশ কিছুক্ষণ অবরুদ্ধ করে রাখেন ধর্মতলার ডরিনা ক্রসিং এর একাংশ। পুলিশ তাদের সরাতে গেলে প্রথমে বচসা ও পরে ধস্তাধস্তি হয়। সেই সময় কয়েকজন প্রার্থী অসুস্থ হয়ে পড়েন বলেও জানা গিয়েছে। আর উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীদের এই বিক্ষোভ নিয়ে সাংবাদিকদের তরফে প্রশ্ন করা হলে শিক্ষামন্ত্রী কি বলেছেন দেখুন। পুরোটাই তো কোর্টে আটকে রয়েছে, এখানে আমরা আর কি করতে পারি? মহামান্য বিচারকের কাছে আমাদের পর্ষদের আইনজীবীরা আবেদন করেছেন কোর্ট থেকে শিগগিরই এই জট
ছাড়িয়ে আনার আশা করছি। প্রশ্ন উঠেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় উপাচার্য পদ নিয়ে চলা পরিস্থিতি নিয়েও। তার উত্তর দিতে গিয়ে ফের রাজ্যপাল আচার্যের বিরুদ্ধে আঘাত নেন শিক্ষামন্ত্রী। তার স্পষ্ট বক্তব্য, আমরা কোর্টের দিকে তাকিয়ে আছি, কোর্ট এক প্রশ্ন বলে দিয়েছে, যদি আচার্যের কোর্টের কথা অমান্য করেন সেটা আচার্যের অভিরুচি, আমরা কোর্ট যা আদেশ দেবে সেই অনুযায়ী চলতে থাকবো। বক্তব্যে তার আরও সংযোজন, সমাবর্তন নিয়ে ছাত্রদের তো টাইট দিতে চেয়েছিলেন আচার্য, পরে বোধহয় পিছিয়ে এসেছেন। ছাত্র স্বার্থের কথা তো উনি ভাবছেন না, ভাবলে ভালো হতো। তা এই দেখছেন আপনারা যে এরকম একটা খবর কিন্তু উঠে এসেছে। আরও খবর যদি আপডেট কিছু পাওয়া যায় আপনাদের সাথে শেয়ার করা হবে। সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সম্ভব হলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। ধন্যবাদ সকলকে।